কি বন্ধু, ভালো তো? তো আজকে অনেক দিন বাদে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে, আর এটা হতে চলেছে একটা ব্লগ। তো এখন আমরা যাচ্ছি সিকিম, শুধু আমি মা বাবা নয়, আরও লোক যাচ্ছে। তো কারা কারা সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আপাতত আমি যাব এখন মিষ্টির দোকানে, মা বাবা টোটো করে পরে আসবে, ঠিক আছে? ওখান থেকে মিষ্টি মিষ্টি নেবো, তারপরে যাব এখন ধুবিঘাট, সেখান থেকে ব্যারাকপুর, আর ব্যারাকপুর থেকে শিয়ালদা, তারপরে সেখান থেকে সিকিম। তো চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই যে মিষ্টির প্যাকেট নিয়ে আমি এখন রাস্তার ধারে বসে রয়েছি, মিষ্টি কেনা হয়ে গেছে। এখন আবার এটা নিয়ে বাড়িতে যেতে বলছে, দেখি কি বলছে আবার বাড়িতে গিয়ে কী করি। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে গেছি, রাস্তায় আছি। তো এখন যাচ্ছি ধুবিঘাট, লেটস গো। তো গাইস, ধুবিঘাট মানে দেখলাম, যেটা জানলাম, ধুবিঘাটে লঞ্চ বন্ধ, এখন 3 দিন চলবে না, তাই জন্য এখান থেকে এখন স্টেশন থেকেই যেতে হবে। এখন স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি এখানে হাওড়া স্টেশনে, ঠিক আছে? আর এই যে মামা মামি আর ওখানে ভাই আছে এখানে দাঁড়িয়ে। আর দেখে নাও তোমরা একটু চারপাশটা ভালো করে। কিসে? ঠিক আছে, দেখা যাক কি হয়। তো আপনার চ্যানেলের নামটা কি ভাই? চুপ। তো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি ট্যাক্সি করে শিয়ালদা স্টেশন, আর সেখান থেকে যাব এনজেপি রেলওয়ে স্টেশন। তো মাঝে মধ্যে তোমাদের কিছু ক্লিপ দেখাবো, তো এনজয় দ্য জার্নি। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন, এরপরে ট্রেন ধরবো। হ্যাঁ ঠিক আছে, চুপ করে বাড়তে। তো এরপরে আরও 3 জনকে তোমাদের দেখাবো। হ্যাঁ, তো মোট আমরা যাচ্ছি এখন 9 জন। তো চলো, ওরা এবার ওদের সঙ্গে মিট করি আমরা, তারপরে তোমাদেরও দেখাবো। ততক্ষণ অপেক্ষা করো। এটা আমাদের শিয়ালদা স্টেশন, আমরা ঢুকবো শিয়ালদা মেট্রো। অ্যাসিস্ট্যান্ট গিরি শুরু হয়ে গেছে, এখনো কিন্তু অ্যাপ্রুভাল পাইনি, তবুও অ্যাসিস্ট্যান্ট গিরি শুরু হয়ে গেছে। শিয়ালদা শিয়ালদহ সামনে গাড়িতে আছে না, যাদেরকে বলে, যাদের সঙ্গে দেখা করার কথা, তারা হচ্ছে আমাদের মামার মাসি, মেসো আর আমার দাদা। তো ওরা কিন্তু এই সামনের গাড়িটাতেই আছে, ঠিক আছে? আমরা জাস্ট জানলাম যে ওটা আমাদের সামনের গাড়িটাতে আছে, পিছনে মা ফোনে কথা বলছে ওদের সঙ্গে, ঠিক আছে? তো এখানে মাসি, এখানে দাদা আর মেসোর সঙ্গে, এদের সঙ্গে সবার সঙ্গে দেখা হয়ে গেছে এখন। তো এখন ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে আছি। চলো এবার ট্রেনটা ধরা যাক। তো এখন চলো ট্রেনটা ধরা যাক। ট্রেন এসে দাঁড়িয়ে পড়েছে, এখন ট্রেনে ওঠার অপেক্ষা আর ট্রেনটা ছাড়ার অপেক্ষা। ট্রেন বোধহয় ছাড়বে 11:20 নাগাদ কি 11:30 নাগাদ। ততক্ষণ অপেক্ষা করি ট্রেন ছাড়ার, আমরাও করি, তোমরাও করো, চলো। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত 12টা, আর এখন ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ এখন মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে কামরার। আর এখন যদি আমি মানে কথা বলে বলে ব্লগ করি, তাহলে আমাকে শিওর ট্রেন থেকে নামিয়ে ছাড়বে এরা। আর ট্রেন একেবারে টাইমেই ছেড়েছে, পুরো 11:20 নাগাদ, ঠিক আছে? আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মা বাবা রয়েছে অন্য জায়গায়, মা বাবা রয়েছে ওখানে 32 আর 38 নম্বর সিটে B4-এ, আর আমি রয়েছি 6 নম্বর সিটে। আর বাকিরা রয়েছে মানে আমার মামারা রয়েছে B3, আর আমার মাসিরা রয়েছে B1-এ। ওখানে পুরো সবাই আলাদা আলাদাভাবে রয়েছি। আর এখন বিশাল ঘুম পাচ্ছে, আর ইচ্ছা করছে না কিছু ভিডিও টিডিও করার, ঠিক আছে? তো আমি এখন ঘুমিয়ে পড়ছি, গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে। তো ফ্রেন্ডস, এখন বাজে 9:30, আর আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি। এরপরে যাব গাড়ি ধরতে, আর গাড়ি ধরে যাব বাস স্ট্যান্ড। তো সেখান থেকে বাসে করে যাব হচ্ছে আমরা একেবারে গ্যাংটক। তো সেখানে গিয়েই দেখা হবে এবার, চলো। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি বা এনজেপি রেলওয়ে স্টেশন। তো এখন আমরা গাড়ি ধরবো, গাড়ি ধরে যেমনটা বলেছিলাম বাস স্ট্যান্ড যাব,
তো সেরকম এখন যাবো বাস স্ট্যান্ডে, তারপরে সেখান থেকে বাস ধরে আবার যাবো হচ্ছে আমাদের গ্যাংটক। উঠে গেছি এখন গাড়িতে, আর এখান থেকে এখন যাচ্ছি আমরা গ্যাংটক। এখানে সবাই একটু ঠান্ডা ঠান্ডা আওয়াজ, এখানে জানলা খোলা রয়েছে এইভাবে পুরো আরামে, পিছনে একেবারে সেটে গেছি, সামনে রয়েছে মামা ভাই মানে পিকু, হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট ভিডিও, হ্যাঁ এখানে মাঝের সিটে রয়েছে আমার দাদা, মা, মাসি আর মামি, আর লাস্টে আছে আমি, বাবা, ভীষণ আরামসে একবার রিল্যাক্স হয়ে যাচ্ছি। দেখি এবার যেটা মনে হচ্ছে দেরি হবে অনেকটাই পৌঁছাতে। ওখানে পাহাড় দেখা যাচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ একদম। এখান থেকে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তিস্তা নদী, আর সামনে একেবারে পাহাড় দেখা যাচ্ছে। তো ফ্রেন্ডস আমরা এখন রয়েছি আদিত্যের ধাবায়, এখানে একটুখানি লাঞ্চ টাঞ্চ করে নেবো, এখন 12টা বেজে গেছে। এই যে অ্যাসিস্ট্যান্ট, বাড়ি রাস্তায় ভাই গরমের একে ভেবেছিলাম ঠান্ডা হবে, গরমকালে ঠান্ডা হবে এক পাগল। কি করবো, আমাদের ঠান্ডা জায়গায় ট্যুর করা উচিত ছিল। ফ্রেন্ডস খেয়ে দিয়ে হালকা হয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন বাজে হচ্ছে 12:30, আর যতটা আমাদের কাছে ইনফরমেশন আছে যে খুব জোর হলে 3:30 থেকে 4টের মধ্যে আমরা পৌঁছে যাবো, কারণ আমাদের আগের ড্রাইভার করেছিল রাত্রির 8টাও বাজতে পারে যদি জ্যাম থাকে তো, কিন্তু রাস্তাটা মানে খুবই সুন্দর, দেখতে পাচ্ছি যে জ্যামটা অতটা নেই। ওই দেখো বলতে বলতে আবার জ্যাম চলে এসছে, ভাগ্যই খারাপ, বলতে বলতে জ্যাম চলে এসছে। দেখি কটায় পৌঁছাই এবার, 4:30 না 8:30, সেটা এবার জ্যামের উপর নির্ভর করছে। ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেল লাইনের কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ মানে রেল লাইন তৈরি হচ্ছে, এখানটা থেকে পুরোটাই গ্যাংটক পর্যন্ত যাবে এটা। গাইজ এখন আমরা হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি বেরোচ্ছি মার্কেটে, আর এখন বাজে হচ্ছে সন্ধে 6:05, ঠিক আছে? তো চলো এখন তোমাদের এখানে নিয়ারেস্ট জিনিসগুলো যেটা আছে মার্কেটে সেখানে তোমাদের ভিউ দেখাই। তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি মার্কেটে, এখানে আমরা এখন দেখো আর মোমো গাইজ এটা এই যে সিঁড়িটা দেখাচ্ছি, এই সিঁড়িটা যদি কেউ মোটা মানুষ যদি একটা কোনো ফ্যাটালা 101 মাস মানে উঠতে থাকে না ডেইলি 5 বার করে, তাহলে তার ফ্যাট ইজিলি করতে যাবে। কারণ এখানে তো এটা তোমরা দেখলে, বাকি এটা ওঠার পর আরও একটু দেখো, এদের এনার্জি একটুখানি বেশি বেড়ে গেছে মনে হচ্ছে। খাড়াই সিঁড়ি
চলো ওঠা যাক। অবশেষে শেষ। 2,000 years later. তো ফ্রেন্ডস আমরা এখন বাইরে সব ঘুরে টুরে চলে এসেছি। বাইরে গিয়ে একটুখানি মোমো, চা, চাউমিন এসব খাওয়া দাওয়া হলো। আর আমরা পুলিশ হেডকোয়ার্টারটাও ঘুরে এসেছি, যেটা খুবই ভালো ছিল। ঠিক আছে, এই অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখনো অ্যাপ্রুভাল পায়নি, কিন্তু বকর 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 না, একটু পাওয়ার ড্রাইভার আছে। तो रहने दो फिर। আর দেখুন এটা আমার সাথে ফান্টা ফান্টা। गजब बेइज्जती है। তো এখন খাওয়া দাওয়া হবে, সব ডিনার হবে। কালকে আবার সকালবেলা 9টার সময় এখানে গ্যাংটকের সাইট সিন করতে যাওয়া হবে। ঠিক আছে, তখনই তোমার সাথে দেখা হবে। তো এখন খেয়ে দিয়ে সব ঘুমিয়ে পড়বো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা। বন্ধুরা 8টার সময় ততক্ষণের জন্য খায়। গুড নাইট। তো ফ্রেন্ডস আজকে হচ্ছে 27 তারিখ, আর সবাইকে গুড মর্নিং। আর এখন আমরা যাব এখানে গ্যাংটকের সাইট সিন করতে। ঠিক আছে, তো আর এই হোটেলটা আজকে আমরা ছেড়ে দিচ্ছি। আজকে যাব একটা নতুন হোটেলে থাকবো এবার থেকে ওখানেই মানে থাকবো বাকি ট্যুরটা। আর তাই জন্য দেখো সব লাগেজ ফাগেজ বের ফের করা হয়ে গেছে। তো একটু বাদেই আমরা বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে। ঠিক আছে, তো কী কী দেখাবো আজকে সাইট সিনগুলো তোমরা দেখতে থাকো। পুরো সাদা কুয়াশায় ভর্তি পুরো। ফ্রেন্ডস আমরা এখন আছি বানঝাকড়া ওয়াটারফলসে। আর তোমরা এখানে কুয়াশাটা দেখো, পাহাড়টা দেখতে পাচ্ছ। এর আগে অনেকগুলো কি দেখেছি। ফ্রেন্ডস আমাদের এখানে হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট। আর এখন আমরা আবার যাবো আরেকটা জায়গায়। তো কোথায় যাবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো, চলো। তো ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি হচ্ছে রুমটেক মনেস্ট্রিতে। আর এখানে ঢালটা তোমরা একবার দেখো, উঠতে উঠতেই অবস্থা হয়ে যাচ্ছে। আমরা শুধু ব্লগ করছি তোমাদের জন্যই। তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কি লজ্জা ফেলে দিল আমাকে, আমি কি জীবনে চাইনি, তুই চাইনি আসিস তো। झूठ बोलो, बार बार झूठ बोलो। আমি তো চাই না, ইউটিউবের জন্য এইটুকু করতে পারবো। সো গাইস এটাই হচ্ছে রুমটেক মনেস্ট্রি। 2,000 years later. তো ফ্রেন্ডস রুমটেক মনেস্ট্রি থেকে আমরা বেরিয়েছি। আর ওখানে ভিডিও করা অ্যালাউড ছিল না,
তাই জন্য ওখানে আর করিনি কোনো ভিডিও, ঠিক আছে। যেখানকার যেটা নিয়ম সেটা তো মানতে হবে না, তো সরি তার জন্য ওখানে জিনিসপত্র তোমাদের দেখাতে পারিনি। তো এরপরে আবার যেখানে যাব সেখানে আমি ভিডিও দেখিয়ে দেবো, প্রবলেম কী আছে। যাই বলো গাইজ, এখানে ওয়েদারটা কিন্তু হেভি, মানে একবার বৃষ্টি হচ্ছে একবার থেমে যাচ্ছে, আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর চারদিকে যখন বৃষ্টি হচ্ছে না চারদিকে পুরো কুয়াশা ভর্তি হয়ে যাচ্ছে। দেখো একবার তোমরা জায়গাটা। তো এই ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর শুধু এটা না, বাকি যতগুলো ভিউ মানে রয়েছে সেগুলোই কেমন লাগলো সেগুলো সব করাই, সেগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমরা, ঠিক আছে। তো চলো আবার নেক্সট স্পটে দেখা হবে।